নমস্কার, আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল। আমি সুশান্ত সর্দার, একজন ফিজিওথেরাপিস্ট। তো আমাকে অনেকে কমেন্ট করেন যে স্যার আমাদের হাতের মধ্যমা ভেঙে গেছে, বা তর্জনীর আঙুল ভেঙে গেছে, বা কনিষ্ঠ আঙুল ভেঙে গেছে, বৃদ্ধাঙ্গুল ভেঙে গেছে, আমরা কিভাবে কি এক্সারসাইজ করব বা কিভাবে ব্যায়ামগুলো করব। তো আপনাদের আমি বলছি, আপনারা স্ক্রিপ্ট না করে ভিডিওটি ভালো করে দেখুন, তাহলে আপনাদের সমস্যার সমাধান পেয়ে যাবে। তাহলে ধরেন এটা হাত, তাহলে এখানে মূলত হাতের এই জায়গায় যে বোনগুলো থাকে, এখানে যে কুচো ছোট ছোট আটখানা হাড় রয়েছে, সেটাকে আমরা কার্পাল বোন বলি। এখানে ঠিক কবজির এই জায়গায় বা রিস্টি জয়েন্টে এই জায়গায় যে আটখানা কুচো কুচো হাড় রয়েছে, তাহলে এই আটখানা হাড় ভেঙে গেলে, আটখানা হাড়ের মধ্যে কোনোটা ভেঙে গেলে কি সমস্যা হতে পারে? তাহলে ডাক্তারবাবু যদি নর্মাল প্লাস্টার করে দেন বা অপারেশন করেন বা কোনো ওয়্যার লাগিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে কি হবে? হাতটাকে অনেকদিন এরকমভাবে হাতটা জোড়া লাগবার জন্য হাতটাকে ফিক্সড করে রাখা হবে, হাতটাকে বা ইমমোবিলাইজ করে দেওয়া হবে বা প্লাস্টার করে দেওয়া হবে। যখন হাড় জুড়ে যাবে, তখন ডাক্তারবাবু যখন প্লাস্টারটা কেটে দেবেন বা অপারেশন পরবর্তী ক্ষেত্রে যখন ডাক্তারবাবু এক্সারসাইজ করবার কথা বলবেন, তাহলে তখন কি সমস্যা হবে এবং সেই সমস্যার সমাধান কিভাবে করবেন। তাহলে যদি এই জায়গায় কার্পালগুলো বোন ভাঙে, তাহলে কি হবে? রিস্টের এই মুভমেন্টটা বন্ধ হয়ে যাবে, সাথে সাথে এই সাইডের মুভমেন্টটা বন্ধ হয়ে যাবে, এরকম রিস্টের রোটেশন বন্ধ হয়ে যাবে। এখানে গ্রিপ করতে, হাতের মুঠো মারতে অসুবিধা হবে। তাহলে আপনাদের কি কি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে? এইটাকে আপনার রিস্টটাকে এরকম সামনে পিছনে করা যাবে না, এরকম রোটেশন করা যাবে না, সাইড ওয়াইজ কিছু নিয়ে যাওয়া যাবে না, তারপরে হাতটাকে মুঠো মারা যাবে না। তাহলে এর ক্ষেত্রে হলে রিস্টের সমস্যাটা খুব প্রকটভাবে দেখা দেবে যদি এই পর্যন্ত প্লাস্টারটা করা থাকে। আর যদি এতটা প্লাস্টার করা থাকে, তাহলে কি হবে? এখানে এলবো জয়েন্টের ওপর প্রভাব পড়তে পারে বা শোল্ডার জয়েন্টের ওপরও প্রভাব পড়তে পারে। কিন্তু যদি প্লাস্টারটা এখান থেকে এই টোকার মধ্যে থাকে, ঠিক এলবো জয়েন্টের নিচ থেকে থাকে, তাহলে সমস্যাটা কোন কোন জায়গায় অ্যারাইজ হবে? সমস্যাটা অ্যারাইজ হবে কি রিস্ট জয়েন্টে বা কবজিতে হবে, বা আমাদের এই যে এটা কার্পো যে ফ্যালেঞ্জিয়াল জয়েন্টগুলো রয়েছে, এই জয়েন্টগুলোর প্রভাব পড়বে। হাতে মুঠো মারা যাবে না, এই মুভমেন্টগুলো করা যাবে না, এই মুভমেন্টটা করা যাবে না। তাহলে কোন কোন জায়গা? তিনটে জয়েন্টের, আর এই যে ছোট ছোট পর্বগুলো ফ্যালাংস জয়েন্টের যে পর্বগুলো রয়েছে, এইগুলো যথাযথভাবে মুভমেন্ট হবে না। তাহলে এর জন্য আপনাদের কি কি ব্যায়াম করতে হবে? সমস্যাটা তাহলে কি হলো? হাড় ভাঙলো, এই জায়গায় হাড় ভাঙতে পারে, এখানে হাড় ভাঙতে পারে, বা এই ফ্যালাংসের ক্ষেত্রে যদি হাড় ভেঙে থাকে, তাহলে কি সমস্যা হবে? ফ্যালাংসের এই জায়গার হাড় ভেঙে গেলে, এই জায়গার হাড় ভেঙে গেলে একই ধরনের সমস্যা হবে। কিন্তু ফ্যালাংসের তখন এই আঙ্গুলের এই মোমেন্টগুলো ঠিক থাকতে পারবে। যদি এই পর্যন্ত প্লাস্টার করে দেয় ডাক্তারবাবু, তখন ডাক্তারবাবু প্লাস্টার চলা অবস্থায় এরকম আঙ্গুলগুলো মুভমেন্ট করতে বলে। তাহলে এই যে ফ্যালাংস জয়েন্টের যে পর্বগুলো রয়েছে বা হাতের এই যে ছোট ছোট পর্বগুলো রয়েছে, এই পর্বগুলোর মুভমেন্টটা যাতে ঠিক থাকে, তার জন্য ডাক্তারবাবুরা বলে দিয়ে থাকেন প্লাস্টারের সময় হাত মুঠো মারতে বা এই এলবোকে এরকম ভাঁজ করতে, যদি এই পর্যন্ত প্লাস্টার থাকে। তাহলে সমস্যাটা কি হলো? এখান থেকে এই রিস্ট জয়েন্ট বা এই জায়গা থেকে ভেঙে গেলে এর পরবর্তী এখানে যে পাঁচটা হাড় রয়েছে, মানে কার্পাল, মেটাকার্পাল, তাহলে ভাঙলে সমস্যাটা প্রায় একই ধরনের হবে। রিস্টের মুভমেন্ট বন্ধ হয়ে যাবে আর এই জায়গার মুভমেন্টগুলো গ্রিপিং পাওয়ার চলে যাবে। তাহলে এর জন্য কি কর্তব্য, করণীয় কি কি ব্যায়াম করতে হবে? যে আপনি দেখবেন কি সবচেয়ে সহজভাবে আপনি ওই হাতে কিভাবে মুভমেন্টগুলো করছেন, আপনার যে হাতটা ভেঙেছে তার বিপরীত হাতের মুভমেন্টগুলো কিভাবে হচ্ছে, আর আপনার যে হাতের হাড়গুলো ভেঙেছে সেই হাতের মুভমেন্টগুলো কিভাবে আটকে গেছে। তাহলে ওই হাত যেভাবে মুভমেন্ট অতি সহজভাবে দেখুন, আপনার ফিজিওথেরাপির কথাটা আপনারা মাথা থেকে আউট করুন, যে অতি সাধারণভাবে বোঝার চেষ্টা করুন। তাহলে সমস্যাটা কি হচ্ছে? রিস্ট জয়েন্টের এই কার্পাল বোনগুলো ভাঙলে এই রিস্টের মুভমেন্টটা হবে না। তাহলে আপনাদের কি করতে হবে? হাতটাকে যখন ডাক্তারবাবু ফিজিওথেরাপি করতে বলবে, যাদের ক্ষেত্রে সম্ভব তারা তো ফিজিওথেরাপি করিয়ে নেবেন। তাহলে কি হবে? তিনি হয়তো মোমের সেক দিতে পারেন বা ঠান্ডা মোমের সেক দিয়ে দেবেন, দিলে তাহলে মাসলগুলো স্টিফনেস ভাব কমে যাবে, তখন মুভমেন্টটা করতে ভালো হবে। আর আপনাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি করবার পরিস্থিতি নেই, তারা কি করবেন? ডাক্তারবাবুর কাছে বলবেন যে স্যার আমাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি করার পরিস্থিতি নেই, আমরা কি করব। তখন ডাক্তারবাবু আপনাদেরকে দেখে, যদি স্কিনের পরিস্থিতি দেখে বলে যে আপনারা ঠান্ডা গরম জলের সেঁক নেওয়ার পর ডাক্তারবাবু যদি কিছু ব্যায়াম দেখিয়ে দেন, সেই ব্যায়ামগুলো করবেন,
আর যদি তিনি না দেখিয়ে থাকেন আমার ভিডিও লিঙ্কে গিয়েও পেয়ে যাবেন, প্লাস আমি এখনো দেখিয়ে দিচ্ছি, সেগুলো দেখবেন। তাহলে কি করতে হবে, আপনারা হাতের রিস্টটাকে এইরকম ভাবে মুভমেন্ট করার চেষ্টা করবেন। হ্যাঁ, হয়তো এতটা মুভমেন্ট হবে না, তখন আপনারা কি করবেন, ধীরে ধীরে যতটা হবে এরকম আস্তে 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 মুভমেন্ট করানোর চেষ্টা করবেন, করতে করতে এরকম করবেন। তারপরে হাতটাকে এরকম সাইড ওয়াইজ মুভমেন্ট করানোর চেষ্টা করবেন, এইরকম ভাবে এরকম মুভমেন্ট করানো। যদি না হয় মানে যে ভালো হাত আছে তাকে সাপোর্ট নিয়ে করানোর চেষ্টা করবেন। তারপরে কি করবেন, হাতটাকে এরকম রোটেশন হতে চাইবে না, তখন এরকম রোটেশন করানোর চেষ্টা করবেন, বিপরীত দিকেও রোটেশন করানোর চেষ্টা করবেন। তাহলে বিপরীত দিকে রোটেশন করানোর চেষ্টা করবেন। আবার হাতে কি করবেন, গ্রিপিং পাওয়ার আনার জন্য হাতটা এরকম মুঠো মারো আর ছাড়া, এরকম ভাবে ছাড়া, মুঠো মারা ছাড়া করবেন। পারলে সবচেয়ে ভালো হবে যে স্পঞ্জের স্মাইলি বলগুলো হয় সেই বলটা নিয়ে, এরকম ডাক্তারবাবুরাও বলে থাকেন, সেই বল নিয়ে এরকম চাপা ছাড়া করবেন। প্রথমের দিকে চাপতে পারবেন না, হালকাভাবে চাপতে থাকবেন। তাহলে মূলত কটা এক্সারসাইজ দেখুন, আপনার এইটা করা, এই সাইড ওয়াইজ করা, রোটেশন করা, বিপরীত দিকে রোটেশন করা, গ্রিপিং পাওয়ার করবার জন্য এরকম মুঠো মারা ছাড়া। তাহলে এই মাত্র কয়েকটা এক্সারসাইজ যদি আপনি করতে পারেন, তাহলে হাতের কার্পাল বোন ভেঙে গেলে বা আপনার মেটাকার্পাল যে হাড়গুলো এখান থেকে ধরেন এই হাড় ভাঙুক, এখান থেকে যে কোনো হাড় ভেঙে গেলে তাহলে এই এক্সারসাইজগুলোই আপনি করতে পারবেন। তাহলে আলাদা করে আপনার যে মাঝের এই যে মেটাকার্পাল ভেঙেছে বা ফার্স্ট মেটাকার্পাল, সেকেন্ড মেটাকার্পাল, থার্ড মেটাকার্পাল বা এখানে ভেঙেছে, এর জন্য আলাদা ভাবে ব্যায়াম করবার কোনো দরকার নেই। তাহলে আপনারা বুঝলেন যে যদি কার্পাল বোন আর রিস্ট জয়েন্টের উপরের অংশে যে হাড়ের যে কার্পাল বোনগুলো রয়েছে, সেই হাতের এই অংশগুলোর মধ্যে হাড় যদি ভেঙে থাকে, তাহলে আপনারা কিভাবে এক্সারসাইজ করবেন আর কি কি সমস্যা হতে পারে, তাহলে আপনারা জেনে গেলেন সমস্যা সহ সমাধান। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।